দর্শক, চাকসু ভবনের দ্বিতীয় তলায় বিশেষ চাহিদা সম্পন্ন ৭৬ জন শিক্ষার্থীর ভোট গ্রহণ করা হবে। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন দুজন নির্বাচন কমিশনার। সেখানে আছেন আমাদের সহকর্মী আল আমিন শিকদার। যাচ্ছি তার কাছে। আল আমিন, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য কি বিশেষ সুবিধা রাখা হয়েছে এবং এর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কেমন দেখছেন? আর সার্বিক যে নির্বাচন আয়োজন, এই বিষয়ে এখনো পর্যন্ত অর্থাৎ সকাল থেকে নির্বাচন কমিশন সম্পৃক্ত কারোর সঙ্গে কথা হয়েছে কিনা আপনার? আজকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকালটা অন্যান্য সকালের থেকে একটু ভিন্ন। আজকে যে চাকসু ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই চাকসু ভবনে সর্বশেষ নির্বাচন হয়েছিল 1990 সালে। আর এবারের এই যে ৩৫ বছর পর নির্বাচনের যে উৎসব এবং নির্বাচনের যে ডামাডোল, এতে কিন্তু আমরা দেখছি যে উৎসবমুখর পরিবেশ। এতদিন প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন, আজ ভোট গ্রহণ। আমরা ঠিক চাকসু ভবনের সামনে রয়েছি। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং এই ভবনটিতে অন্য কেউ আর ভোট প্রদান করবে না। শুধুমাত্র আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ৭৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তারা এই জায়গাটিতে ভোট প্রদান করবেন। এবং এই যে আপনি জানতে চেয়েছেন যে তাদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা রাখা হয়েছে কিনা, তারা যাতে করে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে বেছে ভোট প্রদান করতে পারে, সেজন্য কিন্তু তাদেরকে এর আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা একজন তার সাথে নিয়ে আসতে পারবেন যিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা প্রার্থী। এমন জানতে পেরেছি তিনি যে প্রার্থীর কথা বলবেন সেভাবেই ওই যে ব্যক্তি তার সাথে আসবেন, তিনি তার মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। এতে করে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তারা কিন্তু তার যে ভোটাধিকার, সেই ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবেন। এইটাও একটা আমরা দেখছি যে গণতান্ত্রিক যে ধারা, সেটাও কিন্তু আমরা এখানে একদম স্পষ্ট বুঝতে পারবো। সাফা। আল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।